জিয়া পরিবারের বড় ছেলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর এবারই প্রথম তিনি ঈদ করবেন দেশের মাটিতে। আনন্দের মাঝেও বিষাদ জিয়া পরিবারে। এই পরিবারের মূল কেন্দ্রে যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ছাড়া প্রথম ঈদ পুরো পরিবার ও নেতাকর্মীদের ভারাক্রান্ত করে তুলেছে। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিগত ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা আর কারাবাসে নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তিনি। এর মধ্যেও দেশবাসীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২৪-এর আন্দোলনে সব মিথ্যার বেড়াজাল ভেঙে মুক্তির স্বাদ পেলেও শেষ পর্যন্ত নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে তার দলের ক্ষমতায় আসীন হওয়া কিংবা বিদেশে নির্বাসিত ছেড়ে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া দেখে যেতে পারেননি তিনি। ওনাকে স্বৈরাচার সরকার এরশাদ আমলেও কিন্তু ওনাকে দেশের বাইরে যে অবস্থান করতে বলা হয়েছিল এবং বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল, উনি কিন্তু এটা গ্রহণ করেননি, যে জন্য কিন্তু এরশাদের সময় তাকে অ্যারেস্ট হতে হয়েছিল। সেম ঘটনা কিন্তু আপনার বিগত স্বৈরাচার পলাতক স্বৈরাচারের সময় ঘটনা ঘটেছিল। উনি কিন্তু বাংলাদেশের মানুষের সাথে সুখে দুঃখে থাকতে চেয়েছেন এবং থেকেছেন। জিয়া পরিবারের সদস্যদের কাছে অনেকদিন পর ক্ষমতায় আসীন থাকা অবস্থায় প্রথমবারের ঈদ, তাই দেশের সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সকালে ৮টার পরে যাবেন হচ্ছে জাতীয় ঈদগাহে, ওখানে মহামান্য রাষ্ট্রপতি একসঙ্গে নামাজ আদায় করবেন ঈদগাহতে। এরপরে উনি যমুনায় আসবেন। যমুনায় আপনার দেশি বিদেশি অনেক অতিথি থাকবে, তো একটা ঈদ আনন্দে সব ভাগাভাগি করবে ওখানে মাননীয় প্রধানমন্ত্রী। এরপরে উনি ওখান থেকে ওনার বাড়িতে আসবেন। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য এটাই, তারপরে ফ্যামিলিকে সময় দেবে হয়তো। গত বছর ঈদ উল ফিতর লন্ডনে ছিলেন বিএনপি চেয়ারপারসন। পরিবারের সাথে সুন্দর একটি সময় কাটানোর স্মৃতি রেখে গেছেন। বেগম খালেদা জিয়াকে ছাড়া যে এবার ঈদ হচ্ছে এই পরিবারটার, এটা কিন্তু একটা সত্যি একটা বেদনাদায়ক, যে মা গণতন্ত্রের জন্য এত কিছু করে গেল, কিন্তু গণতান্ত্রিক সরকার তার ছেলে জনাব তারেক রহমান এই দেশের দায়িত্বভার নিল, কিন্তু মা দেখে যেতে পারলেন না। তো আমাদের সবার দলীয় নেতাকর্মীদের একটা কষ্ট রয়ে গেছে যে গণতন্ত্র পুনরুদ্ধার হলো, গণতন্ত্রের মা থাকলেন না। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।